হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টুডে আই এম টকিং অ্যাবাউট ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতীয় অর্থনীতি। ইন্ডিয়ান ইকোনমি আমরা আলোচনা করব যেগুলো আমাদের আপকামিং এক্সাম ডাব্লিউবিসিএস, মেন্স, প্রিলিমস, পিএসসি যে কোনো এক্সাম, এসএসসি, সিজিএল, রেলের, এনটিপিসি, গ্রুপ ডি, ইউপিএসসি, সিএসসি, ব্যাংক, পুলিশ এক্সাম, মিসলেনিয়াস, মেন্স, প্রিলিমস, আইসিডিএস মেন্স সব এক্সামের জন্য কাজে লাগবে ইন্ডিয়ান ইকোনমি। বিশেষ করে ডাব্লিউবিসিএস মেন্সে তো 100 নম্বরের থাকছে, প্রিলিমসে থাকছে 25 নম্বরের, আর এছাড়া আরও অন্যান্য এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আর ব্যাংকের এক্সামের জন্য তো ইম্পর্ট্যান্টই। তো চলুন বন্ধুরা, ইন্ডিয়ান ইকোনমি আজকে আমরা আলোচনা করব প্ল্যানিং কমিশন আলোচনা করব, তার সাথে থাকবে 5 ইয়ার প্ল্যান, যেগুলো আমাদের সব এক্সামের জন্য খুব কাজে লাগবে। আর তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর বন্ধুরা জানিয়ে দেবো, যারা পিডিএফগুলো নিতে চাইছেন নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ইন্ডিয়ান ইকোনমির পিডিএফ নিচে লিঙ্কে পেয়ে যাবেন, এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটির লিঙ্ক নিচে দেওয়া থাকবে, পেয়ে যাবেন। যারা যারা পিডিএফগুলো নিচ্ছেন, যদি পিডিএফ নিতে গিয়ে সমস্যা হচ্ছে অর্থাৎ ডাউনলোড করতে পারছেন না, টাকা কেটে নিচ্ছে, সেই রকম হলে স্ক্রিনশট নিয়ে মেল করুন, মেল দেখা মাত্র আমি পিডিএফ পাঠিয়ে দেবো মেলেতে আপনাদের। আর যারা পেয়ে যাচ্ছেন, মেলে যখন পাঠাচ্ছি একটা রিপ্লাই দিয়ে দেবেন যে আপনি পেয়ে গেছেন। তো চলুন বন্ধুরা, আপনারা ইন্ডিয়ান ইকোনমির পিডিএফ তো নিচ্ছেনই, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া যারা ডাব্লিউবিসিএস মেন্স প্রিলিমসের জন্য নিতে চাইছেন, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার 2014 থেকে 2019, লাস্ট 6 ইয়ারের সলভ পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্কে। আর ডাব্লিউবিসিএস প্রিলিমসে 2000 থেকে 2020 টোটাল 21 বছরের সলভ পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্কে। এছাড়া ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি বা কনস্টিটিউশন, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, জেনারেল সায়েন্স সব এক্সামের জন্য আপনাদের কাজে লাগবে, নিচে লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, সব এক্সামেরই জেনারেল সায়েন্স সব পিডিএফ আপনি পেয়ে যাচ্ছেন নিচের লিঙ্কতে। তো লিঙ্কে আপনারা নেওয়ার সময় যারা পিডিএফগুলো নিচ্ছেন সমস্যা হলে অবশ্যই জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্ল্যানিং কমিশন এবং 5 ইয়ার প্ল্যান। তো চলুন বন্ধুরা, আজকে আমরা প্ল্যানিং কমিশন এবং 5 ইয়ার প্ল্যান আলোচনা করব। তো আজকে আমরা যে ইকোনমিক প্ল্যানিং আলোচনা করব, তো ইকোনমিক প্ল্যানিংয়ের দুটো জিনিস, আমরা রিজিওনাল প্ল্যানিং এবং ন্যাশনাল প্ল্যানিং আলোচনা করব। রিজিওনাল প্ল্যানিংটা কি? ইকোনমিকের ভাষায় রিজিওনাল প্ল্যানিং, ইট ওয়াজ অ্যাট দ্য রিজিওনাল লেভেল অ্যাট প্ল্যানিং ওয়াজ ইউজড অ্যাজ আ পার্ট অফ ডেভেলপমেন্ট পলিসি বাই এনি কান্ট্রি ফর দ্য ফার্স্ট টাইম যখন প্ল্যানিং স্টার্ট করবে ফ্রম রিজিওনাল, একদম রিজিয়ন থেকে, ইট ওয়াজ দ্য ইউএসএ হুইচ স্টার্টেড দ্য ফার্স্ট রিজিওনাল প্ল্যানিং আফটার দ্য টেন্স ভ্যালি অথরিটি অর্থাৎ টিভিএ। আমরা জানি যে রিজিওনাল প্ল্যানিং যখন টিভিএ বলছে, টেনশন ভ্যালি প্রজেক্ট আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে স্টার্ট হয়েছিল আমরা জানি। তো সেই থেকেই বলা হচ্ছে যে ওয়াজ সেট আপ 1916 ফর আ লার্জ স্কেল রিহ্যাবিলিটেশন ইন সাউথ ইস্টার্ন ইউএসএ কাভারিং পার্ট অফ 7 স্টেট উইথ দ্য প্রাইমারি এম অফ ফ্লাড কন্ট্রোল, সয়েল কনজারভেশন। তাদের যে টার্গেটটা ছিল কি না, ফ্লাড কন্ট্রোল অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ, এবং সয়েল কনজারভেশন অর্থাৎ মৃত্তিকা কনজার্ভ করার, প্রোভাইডিং ইলেকট্রিসিটি অর্থাৎ ইলেকট্রিসিটি প্রোভাইড করা। দ্য টিভিএ or the regional plan was also involved in the many related activities such as industrial development, forestry, wildlife conservation, এগুলোর সাথে যুক্ত ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশন, টাউন প্ল্যানিং, কনস্ট্রাকশন অফ রোড, রেল, এনকারেজিং অ্যান্ড সাউন্ড এগ্রিকালচারাল প্র্যাকটিস অ্যান্ড ম্যালেরিয়া কন্ট্রোল অফ দ্য ডিফারেন্ট রিজিয়ন। অর্থাৎ রিজিওনাল প্ল্যানিং যেগুলো বিশেষ করে রিজিয়নের মধ্যে অর্থাৎ বিভিন্ন রিজিয়নে যে সমস্যা সেগুলো সলভ করার জন্য রিজিওনাল প্ল্যানিং। এরপরে আসুন ন্যাশনাল প্ল্যানিং। আমরা জানি এটা ব্রড প্ল্যানিং অর্থাৎ পুরো স্টেট বা পুরো কান্ট্রিতে। দ্য অফিসিয়াল এক্সপেরিমেন্ট ইন দ্য এরিয়া অফ ন্যাশনাল প্ল্যানিং ইজ রুটেড ইন দ্য বলসেভিক রেভলিউশন অর্থাৎ বলসেভিক রেভলিউশনের সময় ন্যাশনাল প্ল্যানিং হয়েছে অফ রাশিয়া, যেটা 1917। সোভিয়েত ইউনিয়ন, dissatisfied with the pace of industrialization, the collectivization of agriculture and forced draft industrialization were other radical new policy initiatives announced by Stalin. Beside economic planning, in 1928 the Soviet Union went for its first 5 year plan for the period 1928 to 1933, and the world was to have its first experience of ন্যাশনাল প্ল্যানিং। অর্থাৎ প্রথমে যদি বলা হয় ন্যাশনাল প্ল্যানিং প্রথম স্টার্ট করেছিল রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, আর রিজিওনাল প্ল্যানিং আমরা যেটা বললাম প্রথম স্টার্ট করেছিল কে, ইউএসএ।
এরপরে আসুন টাইপ অফ প্ল্যানিং যদি বলা হয় এখানে আমরা আলোচনা করব টাইপ অফ প্ল্যানিং। এক হচ্ছে ইম্পারেটিভ আর একটা হচ্ছে ইন্ডিকেটিভ। এটা WBCS মেন্সে অনেকবার এসেছে যে ইন্ডিয়ান ইকোনমি বা ইন্ডিয়ান প্ল্যানিং যেটা ইম্পারেটিভ নাকি ইন্ডিকেটিভ। তো এখানে আসুন, after the first national planning was started by the Soviet Union, many more countries followed it, but with variation in their method and practice. Though there are many variants of planning, the most important one is on the basis of type of economic organization, that is state economy, mixed economy. During the course of evaluation, planning has been classified in two types. One is imperative planning. Imperative planning means the planning process followed by the state economy, that is socialist or communist economy, is known as the imperative planning. Such planning is also called directive or targeted planning. তাহলে imperative planning কে আমরা দুই ভাবে বলতে পারি, এক হচ্ছে directive বা targeted planning আর imperative planning as well as socialist or communist planning. এরপরে আসুন ইন্ডিকেটিভ প্ল্যানিং, যেটা হচ্ছে ইন দ্য ফলোয়িং টু ডিকেড আফটার দ্য সোভিয়েত প্ল্যানিং কমেন্সড, the idea of planning got attention from the democratic world. National planning for the first adopted the Soviet Union in the world. এটা আমাদের জেনে রাখতে হবে। তো এখানে একটা জিনিস দেখে নিন, ইম্পারেটিভ প্ল্যানিং যেহেতু সোশ্যাল অ্যান্ড অর কমিউনিস্ট, সোশ্যাল প্ল্যানিংয়ের উপরে নির্ভর করছে ইন্ডিয়া। তো ইম্পারেটিভ প্ল্যানিং আমাদের ভারতের যে ইন্ডিয়ান ইকোনমি, নট আ ইন্ডিকেটিভ, দ্যাট ইজ ইম্পারেটিভ প্ল্যানিং। এরপরে আসুন দেখে নিই আমাদের 5 ইয়ার প্ল্যান, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা এক্সামের জন্য, বিশেষ করে WBCSও তো আলাদা 5 ইয়ার প্ল্যান থেকে আলাদা কোশ্চেন আছে, ঠিক আছে? তো অনেকগুলোই কোশ্চেন আছে এখানে। দেখুন আমরা 5 ইয়ার প্ল্যান থেকে আলোচনা করব। দ্য ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ লঞ্চড ইন 1951 অ্যান্ড সিন্স দেন ইন্ডিয়া অ্যান্ড লঞ্চ 12 5 ইয়ার প্ল্যান। দ্য প্রেজেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ ডেভেলপড দ্য প্ল্যানিং কমিশন অ্যান্ড হ্যাজ রিপ্লেসড উইথ দ্য নীতি আয়োগ। আমরা জানি ইন্ডিয়া গভর্নমেন্ট প্ল্যানিং কমিশন থেকে নীতি আয়োগ ট্রান্সফার করেছে সেটা 2015-তে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে নিন, দ্য প্রেজেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ স্টপ দ্য ফরমেশন অফ 5 ইয়ার প্ল্যান, অর্থাৎ 5 ইয়ার প্ল্যানটাকে স্টপ করে দেওয়া হয়েছে। সো দ্য 12th 5 ইয়ার প্ল্যান উড বি কল্ড ফর দ্য লাস্ট 5 ইয়ার প্ল্যান। আমরা জানি 12th 5 ইয়ার প্ল্যানটাই লাস্ট ছিল। 12th 5 ইয়ার প্ল্যান কতদূর পর্যন্ত ছিল না, সেটা ছিল 2012 থেকে 2017। এটা ছিল লাস্ট 5 ইয়ার প্ল্যান, 12th 5 ইয়ার প্ল্যান যেটাকে বলা হচ্ছে। দ্য ডিকেডস ওল্ড 5 ইয়ার প্ল্যান উইল মেক ওয়ে ফর আ 3 ইয়ার অ্যাকশন প্ল্যান, এবং 3 ইয়ার অ্যাকশন প্ল্যান নেওয়া হয়েছিল, হুইচ উইল বি পার্ট অফ 7 ইয়ার স্ট্র্যাটেজি পেপার অ্যান্ড 15 ইয়ার ভিজন ডকুমেন্ট। এরপরে আসুন দেখে নিন, যখন নীতি আয়োগ স্টার্ট হলো, দ্য নীতি আয়োগ হ্যাজ রিপ্লেস দ্য প্ল্যানিং কমিশন ইন মোদি ক্যাবিনেট অ্যান্ড হ্যাজ লঞ্চড আ 3 ইয়ার অ্যাকশন প্ল্যান 1 এপ্রিল 2017। 1 এপ্রিল 2017 থেকে নীতি আয়োগ কিন্তু স্টার্ট হয়েছে। এরপরে আসুন আমরা দেখে নিই ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ফার্স্ট 5 ইয়ার প্ল্যান ইট ওয়াজ ফর দ্য ডিউরেশন 1951 টু 1956, অর্থাৎ 1951 থেকে 1956, এই 5 বছরে ছিল ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, যেটা টার্গেট ছিল আন্ডার দ্য লিডারশিপ অফ জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর লিডারশিপে, আমরা জানি যখন জওহরলাল নেহরু ছিলেন প্রধানমন্ত্রী। ইট ওয়াজ বেসড অন দ্য হেরড ডোমার মডেল উইথ দ্য ফিউ মডিফিকেশন। এটা পরীক্ষা এসে থাকে কোন মডেলের উপর নির্ভর করে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান হয়েছিল, হেরড ডোমার মডেল। ইটস মেন ফোকাস ওয়াজ অন এগ্রিকালচার ডেভেলপমেন্ট। খুব ইম্পর্টেন্ট লাইনটা, যে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান কিন্তু এগ্রিকালচারের ডেভেলপমেন্টের উপরে জোর দেওয়া হয়েছিল। টার্গেট আর অ্যাচিভমেন্ট কী ছিল সেটা একটু দেখে নেব, যেটা পরীক্ষায় আসে। দিস প্ল্যান ওয়াজ সাকসেসফুল অ্যান্ড অ্যাচিভ দ্য গ্রোথ রেট 3.6% মোর দ্যান ইটস টার্গেট 2.1%। তাহলে টার্গেট ছিল কত? 2.1% ছিল টার্গেট, আর গ্রোথ রেট হয়েছে 3.6%, মানে আমরা বুঝতে পারছি এখানে ডেভেলপমেন্ট হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ দিস প্ল্যান 5 IIT ওয়ার সেট আপ ইন দ্য কান্ট্রি। 5টা IIT সেট আপ হয়েছিল। এরপরে আসে মোস্ট ইম্পর্ট্যান্ট সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। Second 5 year plan, it was made for the duration 1956 to 1961. ডিউরেশনটা ছিল 1956 থেকে 1961 আন্ডার দ্য লিডারশিপ অফ জওহরলাল নেহরু। সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। ইট ওয়াজ বেসড অন দ্য পিসি চন্দ্র মহলানবিস মডেল মেড ইন দ্য ইয়ার 1953। পিসি চন্দ্র মহলানবিস মডেল কিন্তু সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের উপর নির্ভর করে বানানো হয়েছিল। ইট মেন ফোকাস ওয়াজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান ছিল বেসিক ইন্ডাস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের উপর নির্ভর করে বানানো হয়েছিল। দিস প্ল্যান ল্যাগস বিটুইন ইটস টার্গেট গ্রোথ রেট 4.5%, অ্যাচিভ গ্রোথ রেট 4.2%। এটা একটু ফেল হয়েছিল, কেননা একদম এগ্রিকালচার ডেভেলপমেন্ট থেকে ডাইরেক্ট ইন্ডাস্ট্রি, বেসিক ইন্ডাস্ট্রির দিকে যাওয়া হয়েছিল, আর সেখানে টার্গেট রাখা হয়েছিল 4.5%, কিন্তু অ্যাচিভ করেছিল মোটামুটি 4.2%। তো এরপরে আসুন, however this plan was criticized by many experts and as a result India faced a payment crisis in the year
1957 ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস যেটাকে বলা হয়, ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস ইন্ডিয়া প্রথম ফেস করেছিল 1957 থেকে 1957-তে। এরপরে আসুন যার জন্য, যেহেতু ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস হয়েছিল, যার জন্য থার্ড 5 ইয়ার প্ল্যান স্টার্ট হওয়ার পরেই কিন্তু, আচ্ছা, থার্ড 5 ইয়ার প্ল্যান তারপরে হয়, সেখানে বিভিন্ন কারণে ফেল হয়েছিল, আমরা সেটা একটু দেখে নেব। থার্ড 5 ইয়ার প্ল্যান ডিউরেশন ছিল 1961 টু 1966, অর্থাৎ 1961 থেকে 1966, আন্ডার দ্য লিডারশিপ অফ জওহরলাল নেহরু। তখনও জওহরলাল নেহরু ছিলেন প্রধানমন্ত্রী। দিস প্ল্যান ওয়াজ সো কল্ড গার্জিল যোজনা। গার্জিল যোজনা বা গার্জিল মডেল বলা হয় থার্ড 5 ইয়ার প্ল্যানকে। দ্য ডেপুটি চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন ডক্টর গার্জিল ছিলেন। দ্য মেন টার্গেট অফ দ্য প্ল্যান ওয়াজ টু মেক ইকোনমিক ইন্ডিপেন্ডেন্টের জন্য থার্ড 5 ইয়ার প্ল্যান করা হয়েছিল। দ্য স্ট্রেস ওয়াজ লেড অন দ্য এগ্রিকালচার ইম্প্রুভমেন্ট অফ দ্য প্রোডাকশন অফ হুইট। সেই সময় হুইট অর্থাৎ গমের প্রোডাকশনের ওপরে ইমপ্রুভ করার জন্য, ডেভেলপমেন্ট করার জন্য জোর দেওয়া হয়েছিল। ডিউরিং দ্য এক্সিকিউশন অফ দিস প্ল্যান ইন্ডিয়া ওয়াজ এনগেজ টু ওয়ার। এখানে দেখুন, সেই সময় থার্ড 5 ইয়ার প্ল্যানের সময় কিন্তু দুটো ওয়ার হয়েছিল, অর্থাৎ সেই সময় দুটো যুদ্ধ হয়েছিল। সিনো ইন্ডিয়া ওয়ার, যেটা 1962, অর্থাৎ চায়না এবং ইন্ডিয়ার সাথে যে যুদ্ধ হয়েছিল সিনো ইন্ডিয়া ওয়ার বলা হয় 1962-তে, এবং ইন্দো পাকিস্তান অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল 1965। দুটো যুদ্ধ হয়েছিল। আরেকটা হয়েছিল প্রাকৃতিক দুর্যোগ, যেটা দিস ওয়ার এক্সপোজ দ্য উইকনেস আওয়ার ইকোনমিটাকে আমাদের দুর্বল করে দিয়েছিল এই দুটো যুদ্ধ। অ্যান্ড শিফটেড টু ফোকাস দ্য ডিফেন্স ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান আর্মি দ্য স্টেবিলাইজেশন অফ দ্য প্রাইস ইন্ডিয়া উইটনেস ইনফ্লেশন। সেই সময় ইনফ্লেশন হয়, অর্থাৎ ইনফ্লেশন মানেই আমরা জানি যে প্রোডাকশানের থেকে যে প্রোডাকশান হচ্ছে প্রচুর হয়ে যায়, সেটা হলো ইনফ্লেশন, অর্থাৎ টাকার মানটা যে খুব কমে যায়, টাকার মানটা খুব কমে যায়, এবং টাকা আপনার বাজারে এত ছড়িয়ে পড়ে, যেটা হচ্ছে ইনফ্লেশন হয়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি যেটাকে বলা হচ্ছে বাংলায়। তো সেখানে যখন মুদ্রাস্ফীতি হয়, এখানে দুটো যুদ্ধ এবং সেই সময় একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল, যেটা খরা দেখা দিয়েছিল। দ্য প্ল্যান ওয়াজ আ ফ্লপ ডিউ টু ওয়ার অ্যান্ড ড্রট। এই যে ড্রট হয়েছিল, দ্য টার্গেট গ্রোথ রেট 5.6 অ্যান্ড ফাইল অ্যাচিভ 2.4, মানে পুরোপুরি ফেল হয়েছিল। টার্গেট করা হয়েছিল 5.6%, কিন্তু গ্রোথ হয়েছিল 2.4%। এরপরে আসুন ওয়েলফেয়ার প্রোগ্রাম বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্ল্যান হলিডে। যখনই এইরকম থার্ড 5 ইয়ার প্ল্যানে এত দুর্যোগ এসে যায়, যুদ্ধ এবং প্রাকৃতিক বিপর্যয়, সেই সময় ছুটির ঘোষণা করা হয়, অর্থাৎ প্ল্যান হলিডে, মানে প্ল্যান হলিডে অর্থাৎ ছুটি করা হয় কত 1966 টু 1969, 3 বছরের একটা হলিডে প্ল্যান করা হয়, যেটা গভর্নমেন্ট অ্যানাউন্স করেছিল। দ্য মেন রিজন অফ দ্য বেহাইন্ড প্ল্যান হলিডে দ্য ইন্দো পাকিস্তান ওয়ার, সিনো তিব্বতান ওয়ার আফটার দ্য থার্ড 5 ইয়ার প্ল্যান ফেলিওর। এরপরে আসুন, ডিউরিং দিস প্ল্যান অ্যানুয়াল প্ল্যান আর মেড অফ দ্য ইকুয়াল প্রায়োরিটি ওয়াজ গিভেন টু এগ্রিকালচার, ইটস অ্যালাইড সেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তো সেই সময় জোর দেওয়া হয়েছিল অ্যালাইড ইন্ডাস্ট্রি অর্থাৎ এগ্রিকালচার সেক্টর। ইন আ বিড টু ইনক্রিজ এক্সপার্ট টু দ্য কান্ট্রি দ্য গভর্নমেন্ট ডিক্লেয়ার ডিভ্যালুয়েশন অফ দ্য রুপি ডিভ্যালুয়েশন হয়েছে, তার মানে হচ্ছে ইনফ্লেশন। ডিভ্যালুয়েশন রুপি মানে হচ্ছে টাকার দাম এত কমে গিয়েছিল, সেই সময় শোনা যায় যে সেই সময় মানুষ টাকা দিয়ে চাও তৈরি করেছে, অর্থাৎ টাকা জ্বালিয়ে, এত সেই সময় টাকার দাম এত কমে গিয়েছিল সেই সময়। সেই প্ল্যান হলিডের সময়, অর্থাৎ একবার হয়েছে 1964 হয়েছে ডিফ্লেশন, আর 1949 একবার হয়েছে। এগুলো আপনারা সালগুলো মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে থাকে। ফোর্থ 5 ইয়ার প্ল্যান দেখুন, ফোর্থ 5 ইয়ার প্ল্যান তারপরে আসে 1969 টু 1974। লিডারশিপ সেই সময় ছিল ইন্দিরা গান্ধী। আমরা জানি 1966-এ মারা যায় জওহরলাল নেহরু, তারপরে আসে ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। There are two main objectives of the plan, that is growth of the stability, progressive achievement of the self-reliance. During this time, 14 major Indian banks were nationalized. The Grand Revolution was started. Indo-Pakistan in 1971. আবার সেই সময় আসে ভারত পাকিস্তানের যুদ্ধ 1971 সাল তখন। আর সেই সময় 1969-এ, অর্থাৎ যখনই ফোর্থ 5 ইয়ার প্ল্যান স্টার্ট হচ্ছে, 1969-এ আমরা জানি 14টা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়। আর গ্রিন রেভলিউশন স্টার্ট হয়েছিল কিন্তু 1966-তে গ্রিন রেভলিউশন স্টার্ট হয়ে যায়, অর্থাৎ থার্ড 5 ইয়ার প্ল্যানের পরে কিন্তু প্রথম যে গ্রিন রেভলিউশন স্টার্ট হয়ে যায়। দিস প্ল্যান ফেল্ড কুড অ্যাচিভ গ্রোথ রেট 3.3% অনলি অ্যাগেন্স্ট দ্য টার্গেট 5.6, অর্থাৎ ফোর্থ 5 ইয়ার প্ল্যানও ফেল্ড হয়ে যায়, কেননা টার্গেট ছিল 5.6% আর অ্যাচিভ করেছিল 3.3%। এরপরে আসুন ফিফথ 5 ইয়ার প্ল্যান, যেটা ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। ডিউরেশন ছিল 1974 টু 1978। প্রত্যেকটা প্ল্যান দেখুন 5 বছর করে আছে, এই প্ল্যানটা 4 বছর। এই প্ল্যানটা 4 বছর কেন হয়েছে দেখে নিন।
The plan focus on the Garibi Hatao, employment justice, এগ্রিকালচারাল প্রোডাকশন ডিফেন্স। অর্থাৎ ফিফথ 5 ইয়ার প্ল্যান যেটা ছিল গরিবি হাটাও প্রোগ্রাম সেই সময় স্টার্ট করা হয়েছিল 1975-এ ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট। ইলেকট্রিক সাপ্লাই অ্যাক্ট ওয়াজ অ্যামেন্ডমেন্ট 1975। 20 পয়েন্ট প্রোগ্রাম বলা হয়, অর্থাৎ 20 পয়েন্ট প্রোগ্রাম যে ইন্দিরা গান্ধীর সেই সময় কিন্তু ফিফথ 5 ইয়ার প্ল্যানে স্টার্ট করা হয়েছিল। ওয়াজ লঞ্চ ইন 1975 দ্য মিনিমাম নিডস প্রোগ্রাম অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল highway system was introduced. Overall, this plan was successful, which achieved the growth 4.8% against target 4.5%. অর্থাৎ এটা সাকসেসফুল হয়েছিল এই কারণে এখানে টার্গেট ছিল 4.4%। যেহেতু এখানে গরিবি হাটাও প্রোগ্রামের মতো একটা এত সুন্দর প্রোগ্রাম লঞ্চ করা হয়েছে, এমপ্লয়মেন্টের উপরে জোর দেওয়া হয়েছে, এগ্রিকালচার প্রোডাকশনের উপরে জোর দেওয়া হয়েছে, যার জন্য টার্গেট 4.4% থাকলেও অ্যাচিভ করেছে 4.8%, অর্থাৎ এটা সাকসেস হয়েছে। দিস প্ল্যান ওয়াজ টার্মিনেটেড 1978 বাই দ্য নিউলি ইলেক্টেড মোরারজি দেশাই গভর্নমেন্ট। এখানে দেখুন ফিফথ 5 ইয়ার প্ল্যান আমরা বলেছি একটু অন্যরকম। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে যে 1 বছর আগেই কেন এই প্ল্যান শেষ করা হয়েছিল, না নতুন গভর্নমেন্ট আসার জন্য, অর্থাৎ মোরারজি দেশাই গভর্নমেন্ট এসেছে 1978-এ, যার জন্য ফিফথ 5 ইয়ার প্ল্যান এখানে শেষ করে আবার দু বছর আবার প্ল্যান হলিডে দেওয়া হয়। এখানে দেখুন একটা জিনিস, 1 বছর এখানে প্ল্যান হলিডে দেওয়া হয়। তো বন্ধুরা এরপরে আছে রোলিং প্ল্যান। রোলিং প্ল্যান আমরা আলোচনা করব পরের ভিডিওতে। একবারে যদি সব প্ল্যানগুলো আলোচনা করে দিই সব কিছু ঘেঁটে ঘ হয়ে যাবে। তো ফিফথ 5 ইয়ার প্ল্যান পর্যন্ত আমরা এই ভিডিওতে আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা আলোচনা করব রোলিং প্ল্যান থেকে একদম 12th 5 ইয়ার প্ল্যান পর্যন্ত, যেটা আপনাদের বিভিন্ন কোশ্চেন এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন যে কোনো পরীক্ষায়। আপনারা পিডিএফটা নিয়ে নিন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। আপনাদের কাছে অনুরোধ যারা যারা নেননি, ইন্ডিয়ান ইকোনমির পিডিএফ খুব সুন্দর করে বানানো হয়েছে, নিচের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। কার কোনো অসুবিধা হলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের কোনো ভিডিও কোনো কমেন্ট নিয়ে অবশ্যই অ্যাডভাইস দেবেন, আপনাদের এই টাইপের ভিডিও চাই, তাহলে সেই টাইপের ভিডিও বানালে আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আপনাদের যে মতামত সবার আগে গ্রহণযোগ্য, তো আপনারা যখন কোনো মতামত দিচ্ছেন অবশ্যই সেই অনুযায়ী ভিডিও বানানো হবে। তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। আপনারা পিডিএফগুলো নিতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করে আপনারা সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট অত্যন্ত জরুরি, না হলে চ্যানেলটা গ্রো করবে না। আপনাদের কাছে অনুরোধ, যখনই ভিডিও দেখছেন একটা লাইক দিন, শেয়ার করুন। বিভিন্ন গ্রুপে যুক্ত আছেন আপনারা, একটা করে শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। ধন্যবাদ। পরে ভিডিওতে দেখা হচ্ছে।